এবারের চিঠি। বিষয় স্বদেশ আমার স্বদেশ। স্বদেশ আমার আমার স্বপ্ন। এই বিষয় নিয়েই এবারের চিঠি লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। উনি লিখছেন, বিচিত্র এই দেশ, সত্যিই বৈচিত্র্যে ভরা আমাদের জন্মভূমি। কি নেই! উত্তরে তুষার শুভ্র মৌন হিমালয়, পূর্বে বঙ্গোপসাগরের নীল জলরাশি, পশ্চিমে তপ্ত বালিভূমি আর আরব সাগরের ফেনীল জলধারায় ধৌত হচ্ছে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী কালো অধ্যায়গুলো। দক্ষিণে ভারত মহাসাগরীয় ঢেউ আছড়ে পড়ছে বিশ্ব তটে সর্বধর্ম আর সহিষ্ণুতার বাণী নিয়ে। তাই সেই কথা মনে পড়ে যায়, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! সত্যি বৈচিত্র্যে ভরা আমাদের এই ভারত। সর্বধর্ম সহিষ্ণুতার বাণীর সঙ্গে রয়েছে আরো অনেক কিছু। অভিযোগ আছে, তবুও এত ধর্ম, এত ভাষা, এত বর্ণ আর সংস্কৃতির বিপুল জনসংখ্যা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের স্বদেশ। মহাপুরুষের লীলাভূমি, পবিত্র এই তীর্থভূমিতে জন্মগ্রহণ করে আমরা ধন্য, আমি ধন্য। জন্ম জন্মান্তর ধরে যেন এখানেই থাকতে পারি। কবির মতো স্বপ্ন দেখি আমিও, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সেই আমাদের সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। চিঠি লিখেছেন আমাদের পত্রবন্ধু দেবীপ্রসাদ মণ্ডল, গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, গোয়ালতোর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।